আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য এইচএসসি হতে হবে 2023 অথবা 24 সাল, আর এসএসসি বা সমান হতে হবে 2021 বা 2022। এর পূর্বে যারা আছে এসএসসি তারা আবেদন করতে পারবে না। এ ও বি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমান এবং এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে টোটাল থাকতে হবে কত? 8 থাকতে হবে আর কি। এসএসসি আর এইচএসসি মিলে 8 থাকতে হবে, আর ন্যূনতম 3.5 করে থাকতে হবে। এগ্রিকালচার, ফিশারিজ ও ভেটেরিনারি এই অনুষদগুলোর ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সি ও ডি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশে যে কোনো বোর্ড থেকে এসএসসি আর এইচএসসিতে 6.5 থাকতে হবে টোটাল, আর দুইটাতে মিনিমাম 3 করে থাকতে হবে। ও এবং এ লেভেল পাশকৃতদের জন্য ও লেভেলে 5টি বিষয় প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড এবং এ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান বা কৃষি বিজ্ঞানের মধ্যে 3টি বিষয় প্রত্যেকটিকে কমপক্ষে বি গ্রেড পেতে হবে। এবার অনুষদ পরিচয়। প্রথমে হচ্ছে এ ইউনিট। এ ইউনিটে রয়েছে এগ্রিকালচার, ফিশারিজ আর ভেটেরিনারি। তো অবশ্যই এইচএসসি সায়েন্স থেকে পাশ করতে হবে। আর এগ্রিকালচারের আসন হচ্ছে 375, ফিশারিজে 80, আর ডিভিএম বা যেটা হচ্ছে ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স সেটা হচ্ছে 80টা। সবচেয়ে বেশি হাজিদানে সে ভর্তি হয় যেই সাবজেক্টে সেটা হচ্ছে এগ্রিকালচার। বি ইউনিট হচ্ছে সিএসসি আছে, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, পদার্থ, গণিত, রসায়নে, দেন আর্কিটেকচার আছে। তো এগুলোতে হচ্ছে সিএসসি, দেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে ট্রিপলি, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগুলোতে হচ্ছে 60টি করে আসন রয়েছে। সিভিল, মেকানিক্যাল এটাতে হচ্ছে 50টি করে রয়েছে। আর আর্কিটেকচার এখানে আছে 30টা, রসায়নে 75টা, পদার্থে 75টা, গণিতে 80টা, পরিসংখ্যানে 80টা। এবার সি ইউনিট যেটা হচ্ছে বিজনেস স্টাডিজ। তো এই ক্ষেত্রে সি ইউনিটে হচ্ছে কমার্স, সায়েন্স আর মানবিক সবাই হচ্ছে পরীক্ষা দিতে পারবে। এখানে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। প্রত্যেকটিতে 70টি করে আসন রয়েছে। তারপর ডি ইউনিট সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস। এখানে হচ্ছে সকল গ্রুপের আবেদন করতে পারবে। এখানে রয়েছে ইংরেজি 70টা, অর্থনীতি 70টা, সমাজবিজ্ঞান 60টা, ডেভেলপমেন্ট স্টাডিজ হচ্ছে 40টা। টোটাল আসন হচ্ছে 1795। আচ্ছা, মোট আসনের মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1%, বিশেষ চাহিদা সম্পন্নের জন্য 2 জন, আর পোষ্য কোটা হচ্ছে 1%, আর বিকেএসপি থেকে যারা থাকবে তাদের জন্য 5টি আসন, আর বিদেশিদের জন্য 80টি আসন। পরীক্ষার ফি প্রত্যেক ইউনিটের জন্য 1000 টাকা, আর আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত 200 টাকা পরিশোধ করতে হবে, আর টাকা পরিশোধ করতে হবে নগদের মাধ্যমে। আবেদনের তারিখ 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত। আচ্ছা, অনলাইনের মাধ্যমে এটা ওয়েবসাইট hstu.ac.bd/admission/index, এখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই হচ্ছে সেই ওয়েবসাইট। এখানে এসে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যখন আবেদন শুরু হবে তখন এখানে অ্যাপ্লাইয়ের একটা অপশন চলে আসবে। আবেদনকারীকে আগামী 13 এপ্রিল থেকে শুরু করে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ওই সেম লিঙ্কে। এখানেই হচ্ছে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফট কপি জেপিইজি ফরম্যাট ফাইল সাইজ 50 কিলোবাইটের মধ্যে আপলোড করতে হবে। সাম্প্রতিক তোলা ছবি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র হচ্ছে A4 সাইজ অফসেট পেপারে প্রিন্ট করে আনতে হবে। আর এখানে হচ্ছে স্টুডেন্ট সিগনেচার থাকতে হবে, তোমার নিজের সিগনেচার থাকবে। আর পরীক্ষার হলে তো হচ্ছে টিচার সিগনেচার করে দিবেই। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 21 এপ্রিল থেকে 24 তারিখ, পরবর্তীতে ডেট জানিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্র হচ্ছে বাংলায় হবে। ভর্তি পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ তো হবে,
প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। আচ্ছা, 150 নম্বরে হচ্ছে টোটাল ভর্তি পরীক্ষা কাউন্ট করা হবে। শুধুমাত্র হচ্ছে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তাদের হচ্ছে 200 নম্বর। 100 নম্বর হচ্ছে এমসিকিউ থাকবে, আর এসএসসি আর এইচএসসির 40% আর 60%, মানে 50 মার্কস থাকবে এখানে। টোটাল হচ্ছে 150। আর যারা আর্কিটেকচারে থাকবে তাদের ড্রয়িং করতে হবে এক্সট্রা, তো এইখানে হচ্ছে 50 হবে এক্সট্রা। আর ড্রয়িং পরীক্ষা 5 নম্বর হিসেবে 15 পেতে হবে। এরপর দেওয়া হয়েছে মানবন্টন। তো এই ইউনিটের জন্য হচ্ছে পদার্থ 25, রসায়ন 25, জীববিজ্ঞান 25 আর ইংরেজি 25, টোটাল 100। বি ইউনিটের জন্য হচ্ছে পদার্থ 25, রসায়ন 25, গণিত 25 আর ইংরেজি হচ্ছে 25। সি ইউনিটের জন্য বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট হচ্ছে 25, অ্যাকাউন্টিং 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25। সি ইউনিটে যারা হচ্ছে বিজ্ঞান বা মানবিক থেকে দিবে, এটা হচ্ছে বিজনেস স্টাডিজ যারা দিবে তাদের জন্য। আর যারা হচ্ছে বিজ্ঞান বা মানবিক থেকে দিবে তাদের জন্য বাংলা 40, ইংরেজি 40, সাধারণ জ্ঞান 20। আর ডি ইউনিটে হচ্ছে বাংলা 25, ইংরেজি 50, সাধারণ জ্ঞান 25, টোটাল হচ্ছে 100। আর আর্কিটেকচারে কি 50 মার্ক হচ্ছে ড্রয়িং করতে হবে এক্সট্রা। তো ভর্তি পরীক্ষার হলে ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। সকল ইউনিটে হচ্ছে ন্যূনতম 30 নম্বর পেতে হবে পাশের জন্য। আর বিভিন্ন অনুষদের বিভিন্ন বিষয়ের পছন্দক্রম প্রার্থীদের ভর্তির পূর্বে অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে, নতুবা ভর্তির অযোগ্য হবে। সি ইউনিটের ক্ষেত্রে মোট আসনে 60% বাণিজ্য, 40% বিজ্ঞান বা মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, এবং ডি ইউনিটের ক্ষেত্রে মোট আসনে 60% মানবিক এবং 40% বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের জন্য সংরক্ষিত থাকবে। আচ্ছা, ভর্তি পরীক্ষার ফলাফল আর সব কিছু এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আচ্ছা, আর বর্তমানে আবাসিক হলসমূহে আসন খালি না থাকা ভর্তিকৃত কোনো ছাত্রছাত্রীকে আপাতত আবাসন সুবিধা দেওয়া যাবে না। তো হাজিরানিসে দেখা যায় মেনলি সেকেন্ড ইয়ার থেকে হল পাওয়া যায়, বা দেরি হতে পারে। তো সমস্যা নেই, না হলে হচ্ছে নিজেকে আবাসন ব্যবস্থা করে থাকতে হবে। তো এই ছিল আজকের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলার। তো গুচ্ছ থেকে তো এখনও সার্কুলার আসেনি, তো আপাতত তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এককভাবে পরীক্ষা নেবে। তো পরবর্তীতে যদি হচ্ছে এমন হয় যে সবগুলোই হচ্ছে গুচ্ছের আন্ডারে যেতে হবে, তো এই সার্কুলার তো তখন বাতিল হয়ে যাবে। তো দেখা যাক, আমরা ওয়েট করি কী সিদ্ধান্ত আসতেছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।